আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি ছোট্ট একটি ব্লগ ভিডিও। তো মুরগির মাংস কাইটে নিতেছি। আসলে আমি অনেকদিন ভিডিও ছাড়ি নাই। আমি একটু ঝামেলায় ছিলাম, অসুস্থ। তো আজকে মাদ্রাসায় একটু খাবার দিব। মাদ্রাসায় কিছু এতিম ছেলেরা আছে ওদের জন্য। তো বিরিয়ানি রান্না করে দিব। তো এখানে আমি সবকিছু তৈরি করে নিচ্ছি, বাজার। তো এখন চুলাতে আমি তেল ঢেলে নিলাম গরম করে। তো জানি না, আমি অসুস্থ থাকার কারণে আমার চ্যানেলটা আসলে ডাউন হয়ে গেছে। কোনো ভিডিও ছাড়তেই পারি না। তো আজকে অনেক দিন যাবৎ ভিডিও ছাড়ি না। তো আমি তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে দিলাম একটু। এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কেটে রাখছিলাম। তো পেঁয়াজ কাটা, আসলে নতুন পেঁয়াজ বের হয়েছে তো একটু বেশি দিলাম। এখন আমি পেঁয়াজটা তেলের মধ্যে ভাজা করে নিব। তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন, আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে নেবেন, আর ফুল ভিডিওটা দেখবেন আশা করি। কারণ সবাই সবার পাশে থাকবেন, ভাই বোনেরা। তো এখন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর এখানে আমি মুরগির মাংস কাইটা ঝরা দিয়ে রাখছি সাজির মধ্যে। তো মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন মশলাটা খুব সুন্দর হয়েছে কষানো। আসলে যত কষাবো ততই ভালো লাগে দেখতে। তো এখন আমি মাংসটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মাংসটা ঝরা দিয়ে রাখছি কারণ এটা তো সাদা ফার্ম বয়েলের মুরগি। তো এটার মধ্যে অনেক পানি উঠে যায়। তো এর জন্য মাংসটা ঝরা দিয়ে রাখলে পানিটা ঝরে যায়। তো আমার মাংসটা পরে রান্না হয়ে গেছে। তো একটু ঝোল ঝোল হয়ে গেছে মাংসটা। তো আমি মাংসটা নামাই নিলাম। খুব সুন্দর হয়েছে মাংসটা, দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা। তো এখানে বিরিয়ানি আমার হয়ে গেছে। তো সবাই যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার পাশে থাকবেন, আর ভালো থাকবেন সবাই আশা করি। দেখেন খুব সুন্দর একটা বিরিয়ানি হয়েছে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।